কিভাবে অতি সহজে কবুতরের পায়ে ট্যাগ পরাবেন। তো মূলত এই বিষয়ে আজকের ভিডিওটি। তো এই যে আমার হাতে দুইটা ট্যাগ দেখতে পারতেছেন, এই দুইটা ট্যাগ আপনার এই দুইটার পায়ে পরাবো। মূলত এই দুইটার বাচ্চা হচ্ছে আপনার সবজি রেসার কবুতরের বাচ্চা। তো এর আগেও ভিডিও দিছি, ট্যাগ পরাইতে গিয়ে ঠিক পরাইতে পারি নাই, ট্যাগ আসছিল না আর কি। তো এখন দুইটা ট্যাগ আপনি কীভাবে পরাই, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যারা নতুন আছেন, যারা পড়াইতে পারেন না, অবশ্যই তাদের জন্য উপকার হবে। তো এই দেখতে পারতেছেন যে এখন এই যে 3টা আঙ্গুল আগে ঢুকাইলাম, এখন ঢুকতেছে না। এখন আপনারা কি করবেন, এখন হচ্ছে এই কবুতরের পায়ে তেল দিয়ে নিলাম, আমি নারকেল তেল দিয়ে নিলাম, দিয়ে তো এখন 3টা আঙ্গুল ধরে টান দিয়ে আর কি আস্তে করে ঢুকাই দিতেছি। তো ঢোকানো ঠিক হয় নাই, তারপরে ঢুকাইছি, কিছু করার নাই। এই যদি দুইটা দিন কিংবা 3টা দিন আগে পড়াইতাম তাহলে অবশ্যই সুন্দরভাবে পড়াইতে পারতাম। তো যাই হোক, ওই যে দেখেন আপনার একটা আঙ্গুল কীভাবে বের করি, এইদিকে টান দিয়ে বের করতে হবে, ওইদিকে টান দিলে আপনার নখটা ভেঙে যেতে পারে। তো এইদিকে আস্তে করে টান দিয়ে বের করে নিলাম। আমার হাতে যে কাঠিটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা কবুতরের পাখার ফেদার, ওই যে পরানো হয়ে গেছে। তো এখন আরেকটার পরাবো, এটা হচ্ছে বড় বাচ্চা, এটা হচ্ছে ছোট বাচ্চা। তো আমার সব সময় বাচ্চা হয়, কিন্তু রেসার কবুতরের বাচ্চা হয়। আর সমস্যা হচ্ছে একটাই, যে মশার কামড়। এই মশার কামড়ের জন্য আমার অনেক বাচ্চা মারা যায়। তো আর কবুতরের বেশি যত্ন নিতে পারি না কিছুদিন যাবৎ, অনেক ব্যস্ত। তো দেখেন কিভাবে পড়ায়, 3টা আঙ্গুল ঢুকে নিয়ে একটু তেল দিয়ে নিলাম। তো দুইটা বাচ্চা একটু বড়, মানে একটু বড় হয়ে গেছে। আর 2টা দিন আগে পড়াইলে সুন্দরভাবে পড়াইতে পারতাম। আর আমার বাচ্চার গ্রোথ গিনাও মাশাআল্লাহ এবার অনেক ভালো হয়েছে। এবার কি সব সময় ভালো হয়, আপনার এটার বাপটাও অনেক বড়, বাচ্চাগুলো একটু বড় হয়েছে, অন্যান্য সাইজের থেকে একটু বড়ই হয়েছে। তো দেখেন আপনার ওই একটা আঙ্গুল এটার ভিতর দিয়ে কাঠিটা ঢুকিয়ে আপনারা এইদিকে যেদিকে টান দিতেছি দেখতে পারতেছেন, এই সামনের দিকে টান দিলে হালকা বের করে দিতে হবে, পিছনের দিকে টান দিলে ভাঙা যাইব। দেখেন